বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব কলিজা ঠান্ডা করার মতো একটা আইসক্রিমের রেসিপি। তো এই আইসক্রিমটা বানানোর জন্য এখন আমি এখানে নিয়ে নেব তরমুজ। আর এখন কিন্তু তরমুজের সিজনটা কিন্তু একদম শেষের কাছে, আর এখন তরমুজটা একদম ভালো মানের পাওয়া যায়। আর কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর কালার, টুকটুকে একদম লাল। তো ছোট সাইজের একটা তরমুজ, তার অর্ধেকটা আমি নিয়েছি। আর এভাবে একদম কুচি কুচি করে নেব। এটা কিন্তু আমি গ্রাইন্ড করব না, এভাবে শুধু কুচি করেই নেব। কুচি করে তারপরে আমি বীজগুলা বেছে নিয়ে নেব। আর এভাবে একদম ছোট ছোট কুচি করলে বেশি ভালো হবে। এভাবে আমি সবগুলো ছুরি দিয়ে কুচি করে নিয়েছি। তারপরে বীজগুলো একদম একটু সময় নিয়ে বীজগুলো বেছে নিতে হবে, কারণ কি আইসক্রিমের ভিতরে বীজগুলো থাকলে তো একটুও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তারপর এখানে দুধ জাল করে একদম ঘন করে নিয়েছি, তারপর ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম রুয়াবজা। রুয়াবজা দিলে কালারটাও সুন্দর হয় এবং ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর হয়। রুয়াবজার একটা সুঘ্রাণও আছে। তারপর দিয়ে দিলাম এখানে পেস্তা বাদাম। সব বাদামের তুলনায় পেস্তা বাদামের কিন্তু একটা অন্য রকমেরই সুঘ্রাণ থাকে। আর এটা আইসক্রিমে বা যে কোনো খাবারে, মিষ্টি ডেজার্টে দিলে বেশি ভালো হয়। তারপরে এখানে হোমমেড আমি কনডেন্স মিল্ক নিছি, সরি। তো এটা কিন্তু বাসায় তৈরি করে নিছি আমি কনডেন্স মিল্কটা। যদি আপনাদের এই রেসিপিটার দরকার পড়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি এই রেসিপিটা শেয়ার করব। তারপরে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিলাম এখানে আইসক্রিম আমি। তো এভাবে যদি এই আইসক্রিমটা তৈরি করা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেকই সুস্বাদু হয়। তার জন্য আমি এই উপকরণগুলো দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে থাকে সবগুলো তো দিবেন, না থাকলে স্কিপও করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম আমি চিনি, কারণ কি আইসক্রিমটা কিন্তু মিষ্টি ঠিকঠাক হতে হয়। যদি পাঞ্চে পাঞ্চে হয় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তার জন্য আমি একদম মিষ্টিটা ভালোভাবেই দিয়ে দিছি। তারপরে এখানে আমি বীজগুলো বেছে নিয়েছি, আর এখানে তরমুজটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নেব এটা। সময় করে, আইসক্রিমটা এখনও গলে নেই, যেহেতু দুধটা ঠান্ডা করে নিয়েছি তার জন্য আইসক্রিমটা গলতেও কিন্তু একটু সময় লাগছে। আর এই আইসক্রিমটা এমন যে ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। আর আমি এভাবে একটা শ্বাস নিয়ে নিছি, আর শ্বাসের নিচে যদি এভাবে ট্রে থাকে দেখা যায় কাত হয়ে পড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না। তো এভাবে আমি সব এগুলো আমি ভরে নেব। তো অনেক সময় আছে যে ছোটদের বড়দের যে আইসক্রিম কিন্তু অনেক সময় যে বাহির থেকে আনতেও সময় লাগে, আর বাসায় যদি এভাবে তৈরি করে রাখা হয় ছোট বড় সবাই খেতে পারে। আর অনেক সময় আছে যে আমরাও কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, আর এখন তো ভীষণ গরম, আর এই ধরনের যদি আইসক্রিম বাসায় থাকে তো একটা খেলে বের করে কিন্তু পরানটাও ঠান্ডা হয়ে যায়। আর ঢাকনাগুলো একটু এলোমেলো প্রথমে আমি লাগিয়েছি, তারপরে কিন্তু আমি ঢাকনাগুলো সব ঠিক করে লাগিয়ে নিছি। আর এভাবেই এখানে 6টা আইসক্রিম হয়েছে। তারপরে আমি আরও একটা সাসে 4টা বানিয়েছি, টোটালে 10টা। আর এই সাসের যে ঢাকনাগুলো আইসক্রিমেরগুলো কিন্তু একদম মজবুত ঢাকনাগুলো, আর অনেকই সুন্দর হয়। তো এভাবে আমি সবগুলাই ঢাকনাটা লাগিয়ে নিছি। আর টোটালে যতটুকুই উপকরণ ছিল আমার ওখানে প্রায় 10টাই হয়েছে আইসক্রিম। তো এটা আমি 12 ঘন্টার জন্য রেখে দিয়েছি জমানোর জন্য। তো 12 ঘন্টা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি পানি, কয়েক সেকেন্ডের জন্য একটু ভিজিয়ে নিয়েছি যাতে একদম সহজেই এটা আলগা হয়ে বেরিয়ে আসে। তো এটা একদম বের হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও এটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের প্রিয়জনের মাঝে শেয়ার করে দেবেন। জনাব কিরো কুক চ্যানেলকে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।